আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর দুপুর পরে আসলাম নদীর দিকে। নদীর ধারে দেখাবো প্রাকৃতিক পরিবেশ এবং নদীতে কীরকমভাবে মাছ ধরে সেগুলো দেখাবো। অবশেষে চলে আসলাম। দেখুন এদিকে ক্ষেত খামার আছে, বিশেষ করে ইটের ভাটা। এখানে ইট তৈরি করা হয়, ইটের ভাটা। ওখানে একটা আছে, পেছনে আরও একটা রেখে আসছি। তো নদীর ধারে এগুলো সুবিধা কি, মাটি আনা নেওয়ার সুবিধার জন্য না নদীর পাশে এগুলো সাধারণত তৈরি করে। আর এখানে নদী দেখুন, আমাদের নদী, এটা নদী হচ্ছে অনেক বড়, ইসামতি নদী নাম। ওই পাশ থেকে বড়াল শুরু হয়েছে। এখানে আমি অ্যাকচুয়ালি আসলাম, এখানে আমি শুনেছিলাম নাকি মাছ ধরা পড়ছে খুব। আসার পরে দেখছি কেউ একজনকে দেখেছি পিছনে বসে আছে, আর তো বেশি লোক আমি দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম যে ব্যবসাটা পরে মাছ মারতে আসছে। বড়শি আমার আছে বাসায়, বড়শি রেডি করে রেখেছিলাম যে মাছের একটা সংবাদ পেলেই না মাছ মারতে চলে আসবো। দেখুন নৌকা, এই কি ধুলা রে, প্রচণ্ড ধুলা। একবার দেখ কি হচ্ছে এখানে। ছোটোবেলায় না এরকম যখন রাস্তাতে যেতাম, মানুষ গোবর না গরু হেঁকে দিত, মানে গোবর করে দিত, ওইগুলো ইট দিয়ে দিয়ে ছড়িয়ে দিতাম। খুব বাজে ছিল আমাদের। এখন নৌকা তৈরি করেছে, এটা হচ্ছে নদীতে বড় বড় মাছ ধরে না তারা ব্যবহার করে। অনেক জাল থাকে এর মধ্যে, অনেক জেলে থাকে। কালার করেছে, আলকাতরা মেরেছে। কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে। আলকাতরা মেরেছে, শুকিয়ে গেছে বুঝলেন। নৌকাটা অনেক বড় চওড়া, বেশি লম্বা নেই কিন্তু অনেক চওড়া। নদী পানিটা কালারটা না একদম সমুদ্রের পানির মতো, খুব সুন্দর দেখতে লাগে। মাছ ধরা পড়লে ভালো হতো। সামনে দেখে দেখে নৌকা আছে অনেক, জেলে ভাইরা বসে আছে, কাকা বউরা অনেক নৌকা। এখানে এই নৌকাগুলোরই তারা মাছ ধরতে যায় রোজ। এই পিচ্ছিটা মনে হচ্ছে আগুন জ্বালাবে, আর ওই নৌকাগুলো কাকা বউরা জাল ঠিক করছে, রাতে বের হবে হয়তো। আচ্ছা কাকি মারছি, বড় কথা হবে, চলুন। বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম না নদীতে মাছ ধরা পড়ছে। ওই দেখুন নদীতে মাছ ধরছে ভাসন্ত নৌকা। নৌকায় কোনো ব্যালেন্স নেই, যেদিকে যাচ্ছে। কিছু জেলে ভাই বসে আছে ওখানে, 3জন কি 4জন। বড় বড় মাছ ধরে, মনে করুন গংসা, ট্যাংরা, বড় বড় মাছ নদীতে তারা আছে। যেদিকে ভেসে যাচ্ছে যাক, কোনো ব্যালেন্স নেই। ছিল অনেক দূরে, এইদিকে ছিল, এখন যাচ্ছে এদিকে। যেতে যেতে হয়তো নাকালিয়া চলে যাবে, কিন্তু মাছ মারা এইরকম অবিরাম চলতেই থাকবে। দেখুন কোনো দূর থেকে আমি খেয়াল করেছি, ওটাকে আমার ঈগল মনে হচ্ছে বুঝলেন। আশেপাশে তো এদের আকাশে উঠতে দেখছি, এখন হঠাৎ করে মাটিতে চলে আসছে। ওই দেখুন, একটু জুম করতো ক্যামেরাম্যান, একটু জুম করে দেখাচ্ছে ওইকে। ঈগল সাধারণত আকাশে দেখা যায়। চলুন একটু চলুন, আসুন দেখি কত দূর যাওয়া যায়। ঈগল পাখি বুঝলে যে কোনো সময় উড়াল দিতে পারে। উড়ে গেল। কিছু করার নেই, যাক ওর কপালে ও যাচ্ছে। ওই একটা ছোপড়ি ঘর, এরা রাতের বেলা হাঁস মুরগি পাহারা দেয়, তো এদের ঘর বানিয়েছে খড়কুটো দিয়ে। শীতের দিন বুঝে নিত, শীতের দিনে না খুব ঝামেলা হয় নদীর ধারে রাত কাটানো। হচ্ছে দোস্ত আমাদের গ্রামের পরিবেশ। যারা শহরে থাকেন তারা অবশ্যই অনেক মিস করছেন গ্রামের পরিবেশটাকে। মাঝে মাঝে শহর থেকে একটু গ্রামে আসবেন মানসিক প্রশান্তির জন্য, বুঝলেন। কারণ মানসিক প্রশান্তি যদি পেতে চান তাহলে আপনাকে গ্রামে আসতে হবে। গ্রাম ছাড়া মানসিক প্রশান্তি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই গ্রামকে ভুলে যাবেন না কেউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের লোকের খেয়াল রাখবেন। বাই।